সারিবদ্ধভাবে। আমরা দেখতে পাচ্ছি রেফারি মহোদয় ফাজিল আহমেদ স্যার, সহযোগী বানাজ এবং মাসুদ, তারা অলিম্পিক ফ্ল্যাগের মাঝখানে দাঁড়াবে। দশম শ্রেণীর ফ্ল্যাগে দাঁড়াবে এবং অষ্টম শ্রেণী ফ্ল্যাগে দাঁড়াবে। খুব সুন্দর শৃঙ্খলভাবে ফ্ল্যাগটি কাট করে রাখা হবে। প্রস্তুত ফ্ল্যাগ সহ সারিবদ্ধভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দশম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং আমাদের রেফারি মহোদয় অলিম্পিক ফ্ল্যাগ তাদের নিজ নিজ দলের ফ্ল্যাগ সহ মাঠে উপস্থিত। ধন্যবাদ। অতিথিরা ওখানে দাঁড়িয়ে থাকবেন। এই পর্যায়ে আমরা চলে যাব, যেহেতু তীব্র ভাদ্র গরম, অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা। আমাদের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত উদ্বোধক, আমাদের এই প্রান্তীয় শিক্ষার্থী প্রাক্তন ছাত্র জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাদল। তার কাছে আমরা এই মুহূর্তে চলে যাব অনুষ্ঠান উদ্বোধন ঘোষণার জন্য। সাইফুল ইসলাম বাদল। আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করা হলো ইনশাআল্লাহ। একটা গোলি আসো, একটা বল আসো, একটা গোলি আর বল এখান থেকে দিবে, পরে এখন যাবে। পতাকা ছেড়ে একটু সামনে যাবে, পতাকা ছেড়ে একটু সামনে যাবে। এই দুটা গোল, দুটা বল সাথে একটা স্ট্রাইক করবে আগে, গোল দেওয়া লাগবে। গোল কিন্তু দিতে হবে লিডার, গোল 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 দাঁড়াও দাঁড়াও, গোল কিকে, এই সরো সরো, জলদি আসো জলদি, আর কাছে দাঁড়াও। আরে এটা তোমার ই করবো না, এটা শুভ আস। ধন্যবাদ আমার প্রিয় লিডার সৈয়দ আহমেদ খান এবং প্রিয় ছাত্র অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাদল সহ সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। এজিএম পিপলস ক্রেডিট লিমিটেড পাতিলজাম শাখা আমাদের মঞ্চে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, আমরা তার উপস্থিতি কামনা করতেছি। খেলা টানটানপূর্ণ উত্তেজনার মাঝে শুরু হতে যাচ্ছে। প্রস্তুত রেফারি, প্রস্তুত অষ্টম, প্রস্তুত দশম, প্রস্তুত দুই দিকে দুই লাইসম্যান। ওকে, প্রস্তুত। খেলা শুরু হয়ে যাচ্ছে রেফারির বাসিফুর মাধ্যমে। শুরু খুব সুন্দর হবে। অষ্টম শ্রেণী তারা প্রথমে মাঝে বল পেয়েছে, খুব সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছেন, সামনে দিচ্ছে, বাধা দিয়েছে মেহেদি সুন্দরভাবে দিয়েছে। সুন্দর 10 নম্বর যাচ্ছে নাইম, আবার বল চলে আসছে আবুল আগের কাছে, 9 নম্বর চাষে পরিষদ দশম শ্রেণী, সে কাটিয়ে সামনে যাচ্ছে, বাধা দিচ্ছে তাকে অষ্টম শ্রেণী। আবার নাইমের কাছে বল মাঠের বাইরে, রেফারি জানিয়ে দিলেন বল যাবে অষ্টম শ্রেণী অনুকূলে। আমাদের মঞ্চে খুব উচ্চ পাশে অষ্টম এবং পূর্ব পাশে দশম। সুন্দর হলো, এগিয়ে যাচ্ছেন মোল্লা, সম্ভব কিছুটা আহত হয়েছে। খুব দ্রুত লাগবো না আহত হয়েছে। দশম শ্রেণীর সৌরভ লম্বা করে মেহেদি শুরু করবে, লম্বা করে প্রস্তুত আবু নাইম, বল চলে শাহাদাত থেকে সেই ইমনের কাছে। দেখা যাক দশম শ্রেণীর অত্যন্ত ভালো প্লেয়ার ইমন, সুন্দর সহজে হাঁকিয়েছে, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বল মাঠের বাইরে। আমাদের বলতে চাইছেন বিশেষ অতিথি জনাব শাহাবুদ্দিন শেখ, এজিএম পিপলস ক্রেডিট লিমিটেড। তাকে আমি অনুরোধ করব আমাদের শিক্ষক মন্ডলীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এই জায়গাটা খালি করো। বল অষ্টম শ্রেণীর অনুকূলে, কিছুটা আহত হয়েছেন প্লেয়ার।
রেফারি মহোদয় সিদ্ধান্ত নিচ্ছেন। আমি বিদ্যালয়ের একজন শিক্ষককে অনুরোধ করবো শাহাবুদ্দিন শেখকে ফুল এবং ব্যাস পরিয়ে দেওয়ার জন্য। সাইদুল ঘোষণা মঞ্চে বেশিরভাবে প্রয়োজন। বল অষ্টম শ্রেণীর অনুকূলে, অষ্টম শ্রেণীর অধিনায়ক শাহাবুদ্দিন শেখকে মিজান স্যার ফুল দিয়ে বরণ করেছে। বিশেষ অতিথি শাহাবুদ্দিন শেখ লম্বা করে শট নিয়েছে, বল ডি বক্সে কিছুটা খাবার প্রস্তুত। মেহেদি সুন্দরভাবে কাটিয়েছেন কিন্তু বাধা দিয়েছেন অষ্টম শ্রেণী শাহাদাত, কাটিয়ে বল নিয়েছেন, তারপরে অষ্টম শ্রেণী পায়ে আবার সেই সৌজরে হাঁকিয়েছেন, বল রেফারি গায়ে লেগেছে। খুব সুন্দর টান টান উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে অষ্টম এবং দশম শ্রেণীর মাঝে শ্রেণীভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। বল এই মুহূর্তে অষ্টম শ্রেণীর অনুকূলে, তারা সজোরে বাধা দিয়েছে। প্রস্তুত ইমন, না, বল ক্লিয়ার করে দিলেন। আবারও প্রস্তুত অষ্টম শ্রেণী, সুন্দরভাবে ড্রাইভ করেছেন নাইম, তখন জিশান, সম্ভবত ফাউল, এই ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। হলুদ কার্ড পেয়ে গেলেন দশম শ্রেণীর একজন। বাধা দেওয়াটা বিধিসম্মত বাবা হয়নি, জিশানকে আবার মাথা তুলে নিচ্ছেন। আমি আশা করবো অষ্টম এবং দশম উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে খেলবে, কারণ ক্লাস 8 ছোট, ক্লাস 10 বড়। আমরা সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আশা করব। কেউ যদি সুন্দর ধারাভাষ্য দিতে পারেন দয়া করে একটু ঘোষণা মঞ্চে আসবেন। জিশান প্রস্তুত কিক করার জন্য, দশম শ্রেণী প্রস্তুত আবু নাইম এবং ইমন। সজোরে জিশান সুন্দরভাবে দিয়েছেন কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন। আবার বল জিশানের পায়ে থেকে নাইম সুন্দরভাবে কাটিয়ে ডান সাইড থেকে ঢোকার চেষ্টা, কিন্তু শাহাদাত ব্যাপারে বল মাঠের বাইরে। থ্রো করবে দশম শ্রেণী, সুন্দরভাবে সজোরে অষ্টম শ্রেণী থ্রো করছে। দেখা যাক মোল্লা কি করে। মোল্লা বল আবার নাইম থেকে আবার অষ্টম শ্রেণী বাধা পেয়ে বল এখন আবার অষ্টম শ্রেণী, না, আবার সুন্দরভাবে ফাহাদ বাধা দিয়েছেন। নাইম, বল আবারও মাঠের বাইরে। অষ্টম শ্রেণীর থ্রো দশম শ্রেণীর অনুকূলে। নাইম অধিনায়ক দশম শ্রেণী সুন্দরভাবে থ্রো করছেন কিন্তু অষ্টম শ্রেণী বাধা দিয়েছে। আবারও বল মাঠের বাইরে, আবারও থ্রো দশম শ্রেণীর অনুকূলে। মেহেদি লম্বা করে নাইমকে দিয়েছে, ওদিকে অষ্টম শ্রেণী বাধা দিয়েছে। ডি বক্সের কিছুটা সামনে পরাস্ত অসজরে ক্লিয়ার করে দিলেন রবিউল। ওদিকে সুন্দরভাবে কাটিয়ে দিয়েছে ডান প্রান্ত দিয়ে। দেখা যাক কি হয়। দশম শ্রেণী বাধা দিচ্ছে কিন্তু আবার বল এখন আবু নাইম এবং মেহেদির পায়ে। কিছুটা জিসান সুন্দরভাবে কাটিয়ে বল আবার পাড়াইতে নিয়ে নিলেন দশম শ্রেণী 10 নম্বর জার্সি পরে। পাখি চোখে আমরা ফেসবুক পেজ দয়া করে সবাই আনন্দ নেবেন। আর সেই খেলাতে ড্রোন কভার করতেছে। রাকি বাধা দিলেন, সম্মত বাধা বিধি সম্মত হয়নি। দশম শ্রেণী লম্বা ক্রিকেট পাবে এখন ইমন এবং বাধা দেবে রবিউল। রাকি প্রস্তুত, সৌরভ প্রস্তুত লম্বাভাবে শট করার জন্য। খুব সুন্দরভাবে টান্টা উত্তেজনাপূর্ণ খেলা চলতেছে। অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী কেউ কাউকে 7 জনের প্রস্তুত নয়, উভয় দল খুব সুন্দর খেলতেছে। অষ্টম শ্রেণী খুব সুন্দরভাবে কাটিয়ে ফেলেছে। দশম শ্রেণী আবার ডিফেন্স আবার নাইমের কাছে বল চলে আসলো। এক্ষেত্রে প্রদর্শনটি অসাধারণ খেলতেছে অষ্টম শ্রেণী। তাদের ক্রিয়ারপূর্ণ আমরা দেখতেছি অষ্টম শ্রেণী খুব সুন্দরভাবে খেলতেছে। শাহাবুদ্দিনকে ব্যাস করে দিলেন সাইদুল। বাধা বিধি সম্মত হয়নি, রেফারি মহোদয় সতর্ক করে দিলেন। সম্ভবত পকেটে হাত আবার ফিরে নিলেন, বাধা বিধি সম্মত হয়নি। এই মুহূর্তে থেকে দশম শ্রেণীর অনুকূলে টান টান উত্তেজনাপূর্ণ আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃশ্রেণী ফুটবল ফাইনাল টুর্নামেন্ট। অষ্টম এবং দশম শ্রেণীর মাঝে এক ঝাঁক দর্শক খেলা লম্বা থ্রো করেছে কিন্তু বল পশ্চিম প্রান্তের মাঠের বাইরে। ফ্রি কিক অষ্টম শ্রেণীর অনুকূলে। দশম শ্রেণী সুন্দরভাবে তাদের ডিফেন্স সাজিয়েছে, অষ্টম শ্রেণীর পক্ষে সুন্দরভাবে তারা ডিফেন্স সাজিয়েছে। দেখা যাক গোল বলে খেলা কোন দল জয় হয়। উভয় দল প্রস্তুত। সৌরভ মোল্লা খুব সুন্দর খেলতেছে, সামনের ব্যাপারে ওদিকে নাইম আবু নাইম সৌরভ দশম শ্রেণী তারা খুব সুন্দর খেলতেছে। রিয়াজ 57 দশে বসে খুব সুন্দর খেলতেছে। উভয় দলই খুব সুন্দর তাদের ক্রিয়াপূর্ণ প্রদর্শন করতেছে। উভয় দলের গোলরক্ষক খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতেছে।
লম্বা থ্রো অষ্টম শ্রেণীর ডিফেন্সে প্রস্তুত জিসান, কিন্তু প্রস্তুত হয়ে আবার বল দর্শক শ্রেণী পায়ে সুন্দরভাবে পাশ কাটিয়ে মেহেদি ঢুকে গেছে লম্বা থ্রো, কিন্তু বল দক্ষিণ প্রান্তে মাঠের দিকে চলে যায়। আমাদের সমাজের অতিথির মধ্যে দৃষ্টি আমাদের স্কুলের মাঠের অবস্থা খুব করুন, যারা এখানে বিএনপি নেতৃত্ব লোকজন রয়েছে তারা আগামীতে আমাদের মাঠের ব্যাপারে এবং একটা সীমানা বাঁচিয়ে নিতে লক্ষ্য রাখবেন। কারণ বাচ্চারা খেলাধুলা করতে পারলে আমাদের তরুণ ছাত্ররা খেলাধুলা যদি করতে পারে তাহলে তারা নেশা আক্রান্ত হবে না, মোবাইল আক্রান্ত হবে না, এদিকে আপনাদের দৃষ্টি দেবে। বল সুন্দর থেকে বলেছে আমার বল বল কাটিয়ে মাঠে নিয়ে যাচ্ছে বাধা দিয়েছে সাজাতে পারি পরাস্ত সৌরভ বলরাম তারা বাধা দিয়েছে বল বাধা দিয়েছে দিশা সুন্দর খেলোয়া সুন্দরভাবে কাটিয়ে আসতে চলেছেন, দিশাকে বাধা দিতেছে সৌরভ। আশরাফুল তাকে রেফারি সতর্ক করে দিলেন, বাধা বিধিসম্মত হচ্ছে না। এই মতো থেকে দর্শক শ্রেণীর অনুকূলে সৌরভ দেখা যাক লম্বা থেকে করে ওই প্রান্তে ডিবক্সে কাটিয়ে দেবে, এটি আমি আশা করব। প্রস্তুত অষ্টম, প্রস্তুত দশম, লম্বা ফিকে গোলবার টার্গেট করে কিন্তু গোল সরাসরি গোলরক্ষকের হাতে, গোল সরাসরি অষ্টম শ্রেণী গোলরক্ষকের হাতে। বল তিনি তার বুকের উপরে একটা ম্যাচ আছে পরিহিত অষ্টম শ্রেণী খেলোয়াড় সুন্দর কর্নার হয়েছে। এই প্রথম কর্নারটি অষ্টম শ্রেণীর পক্ষে দেখা যায় কর্নার মানে অর্ধেক গোল, যেটাকে আমরা খেলা ভাষা বলে হাফ গোল কর্নার। সুন্দরভাবে ওদিকে কর্নার করতে অষ্টম শ্রেণীর প্লেয়ার প্রস্তুত, এদিকে দশম শ্রেণীর গোলটি রক্ষা করার জন্য প্রস্তুত। সুন্দরভাবে ভাগিয়েছেন, লম্বা দিয়েছেন কিন্তু না, জিসান আবার বল মাঠের বাইরে, জিসান মাথার চেষ্টা করেছিলেন গোল বল লক্ষ্য করে শুট করার জন্য কিন্তু না, বল লম্বা ক্রিকেট দশম শ্রেণী অনুকূলে। আমাদের অতিথিদের ধন্যবাদ, তাদের এই শত ব্যস্ততার মাঝে আজকের এই খেলা উপভোগ করার জন্য তারা মূল্যবান সময় বের করেছেন। লম্বা থ্রো করেছেন অষ্টম শ্রেণী ডিবক্সের সামনে, বল এখন শাহাদাতের কাছে, শাহাদাত থেকে জিসান থেকে আবার আশরাফুল ডান পর্যন্ত ঢোকার চিন্তা ভাবনা, কিছুটা টেন পরাস্ত, এখনো বল সেই আশরাফুলের কাছে কাটিয়ে আবার এবং রক্ষা করেছেন না, আবারও বল এখন মেহেদি নিয়ে নিয়েছেন, বাধা দিচ্ছে রাহাত, পরাস্ত করে মেহেদি থেকে ইমন, সুন্দর বোঝো নাইম। এখানে দেখা যায় কি হয়, কিছুটা বাম পথে আক্রমণের চেষ্টা, নাইম কাটিয়ে পানি, এটা বল বড় মাঠের বাইরে, বল নাইম থ্রো করবে, লম্বা থ্রো করবে প্রস্তুত দশম শ্রেণী, প্রস্তুত অষ্টম শ্রেণী। দশম বলেন আপনারা করতালি দিবেন, এই ছোট ছোট বাচ্চারা আপনাদের করতালিতে উৎসাহ পাবে, ওরা খেলাধুলায় ফিরে আসুক। দেখা যায় কি হয়, লম্বা থ্রো পরাস্ত অষ্টম শ্রেণী, পরাস্ত দশম শ্রেণী, বল এখন দশম শ্রেণীর কাছে, সুন্দর বোঝাবুঝি, জিসান থেকে জিসান একাই নিয়ে যাচ্ছেন, আশরাফুল ডান প্রান্তে বাম প্রান্তে ঢুকতেছেন, পরাস্ত মেহেদি গোল হয়নি, গোল সম্ভবত হয়নি দেখি রেফারি মহোদয় এবং লাইসম্যান কি সিদ্ধান্ত দেন আমরা দেখার বলে আমাদের লাইসম্যান এবং রেফারি কি সিদ্ধান্ত দেন দেখা যায়। দর্শক মণ্ডলী আপনাদের মাথা দিবেন না, দর্শক মণ্ডলী মাথা দিবেন না, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, অষ্টম শ্রেণী চলে আসো, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমাদের রেফারি যে সিদ্ধান্ত দেন সেটা চূড়ান্ত বলে গণ্য হবে। লাইসম্যান আপনার দুদিকে সুন্দরভাবে কাভার করবেন, টান উত্তেজিত করে খেলা গোলের প্রান্তে চলে গেছে অষ্টম শ্রেণী, আমরা জানি রেফারি মতামত সম্মত বলতে দেননি। আমি লাইসম্যানের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা মাঠ কাভার করবেন দুদিকে তোলে, ফাউল সব কিছু দেখা যায়, গোল দেননি, আবার লম্বা শো বল হবে এই মুহূর্তে নাইমের কাছে, নাইম আমার হলো নাই সবাই হাত নিয়েছে কিন্তু না, নাইমের সাথে সহযোগী কেউ ছিল না, নাইম একাই কাটিয়ে চলছেন, বল চলে আসে রাকিবের কাছে, বল চলছে সেটা আবার বল মুক্ত করলেন আপনার থেকে বিশাল বল খেলা দর্শক শ্রেণীর অনুকূল। আজকে অনুরোধ করবো বাহিনী কোনো দর্শক আমাদের স্কুলে খেলে আপনারা আমাদের রেফারি মহোদয় আছেন, শিক্ষক আছেন, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত, আপনারা কেউ দয়া করে মাঠে প্রবেশ করবেন না। সদরে থ্রো করেছেন কিন্তু বল আবারও মাঠের বাইরে। আমাদের দুজন সুযোগ্য লাইসম্যান এবং রেফারি মহোদয় রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সুন্দরভাবে মাঠটি কাভার করবেন দুটো সাইড।
দর্শকরা আপনারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে খেলা উপভোগ করবেন। ছোট ছোট বাচ্চাদের মধ্যে খেলা, আমরা সুন্দর একটা খেলা অতিথিদের এবং দর্শকদের। আমরা দেখতে পাচ্ছি কর্নার, নাইম প্রস্তুত, দিকে প্রস্তুত, ইমন প্রস্তুত, সৌরভ লম্বা হয় নাই সুন্দরভাবে। এখনও বল সৌরভ নাইমের কাছে, নাইম আবার দিয়ে দিয়েছেন মেহেদিকে, মেহেদি বরস্ত, সেখান থেকে এখনও বল দশম শ্রেণী পাই। দেখা যাক কী হয়, কাটাকাটি চলতেছে, এখনও দশম শ্রেণী পাই বল সদরের ডিবক্সের ভিতরে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, মুক্ত করলো। আবারও বল নাইমের কাছে, নাইম সজরের সুন্দর ক্লিয়ার করেছে বল, এখনও সেই দশম শ্রেণীকে আবার বল অষ্টম শ্রেণীর কাছে, সেখান থেকে আবার দশম শ্রেণী পাই চলে গেল। এখনও ডিবক্সের ভিতরে ইমন প্রস্তুত, প্রস্তুত মেহেদি, ফরাস্ত মেহেদি, বল মাঠের বাইরে, থ্রো অষ্টম শ্রেণীর অনুকূলে। এই মুহূর্তে আমি ধারাভাষ্য নিয়ে যাবো আমাদের মিজান স্যারের কাছে। আমি অনুরোধ করবো আমাদের মিজানুর রহমান স্যারকে ধারাভাষ্যে যাওয়ার জন্য। দর্শক মন্ডলী, এই মুহূর্তে ধারাভাষ্যে চলে গেছি চৌধুরী মিজানুর রহমান সারাফাত। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল ইসলাম স্যারকে। এই মাত্র খেলা সুন্দরভাবে এগিয়ে চলছে। এই খুব সময় গোলের সম্ভাবনা ছিল, কিন্তু গোল হয়নি, গোল হয়নি। দশম 11 প্লেয়ার সে সুকৌশলে এগিয়ে যাচ্ছে বল নিয়ে, কিন্তু বল মাঠের বাইরে। এই মাত্র সুন্দর এবং সুচারুরূপে খেলা চলছে, এই মাত্র শুরু করা হলো এবং হ্যাঁ গোল, বল গোল হয়নি। বল এখন ফ্রি কিকের মাধ্যমে আবার খেলা শুরু হবে। মাইকান হামিদুল উচ্চ বিদ্যালয়ের আন্তর ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রিয় দর্শকবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, গ্যালারি আজকে ভরপুর, সুন্দর আকাশ, মেঘলা আকাশ, সুন্দরভাবে খেলা চলছে। আজকের দিনটি একটি অনন্য দিন এই নয়াকান্দা হামিদুল উচ্চ বিদ্যালয়ের জন্য। আমরা কখনই কল্পনা করি নেই এই বছর এত সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে খেলাটি অনুষ্ঠিত হবে। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাউলের নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় রেফারি ফারদিল আহমেদ। ফ্রি কিকের মাধ্যমে আবার খেলা শুরু হবে। ফ্রি কিক করবেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। হ্যাঁ, এখন ফ্রি কিক মারবে 9 নম্বর পরিহিত। এই মাত্র ফ্রি কিকের মাধ্যমে আবার খেলা শুরু হলো। হ্যাঁ, 1 নম্বর প্লেয়ার খেলা, তার বল নিয়ে যাচ্ছে, এই বল মাঠের বাইরে, গোল হয়নি কোনো। তবে যা হোক, হ্যাঁ আবার ফ্রি কিকের মাধ্যমে খেলা শুরু হবে। হ্যাঁ, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার হ্যাঁ এই মাত্র এই হ্যাঁ খেলা আবার শুরু হয়ে গেল। একদম খেলা, বল মাঠের বাইরে, আবার থ্রোর মাধ্যমে খেলা শুরু হবে। আজকের খেলোয়াড়বৃন্দ অত্যন্ত সুনিপুণভাবে তাদের রণকৌশলের মাধ্যমে, তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে সুন্দরভাবে খেলায় মাঠে উপরে দিয়ে যাচ্ছেন এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে তাদের খেলা দেখছেন। এই হ্যাঁ 5 নম্বর পরিহিত খেলোয়াড়, এই এরপর হ্যাঁ 9 নম্বর পরিহিত খেলোয়াড়, 11 নম্বর পরিহিত খেলোয়াড়, বল এই মাধ্যমে বল চলে গেল মাঠের বাইরে। এখন থ্রোর মাধ্যমে আবার খেলা শুরু হবে। আবার খেলা শুরু হয়ে গেল। নাইম 9 নম্বর, নাইম হ্যাঁ ঠিক আছে, আবার খেলা, হ্যাঁ আবার বল চলে যাচ্ছে, বল নিয়ে হ্যাঁ বল কিন্তু মাঠের বাইরে চলে গেল। আবার এখন ফ্রি কিকের মাধ্যমে আবার খেলা শুরু হবে। আবার থ্রোর মাধ্যমে খেলা শুরু হলো। হ্যাঁ ঠিক আছে, আবার দশম শ্রেণী এই মাত্র গোল হওয়ার সম্ভাবনা, হ্যাঁ কিন্তু গোল হয়নি। গোল হওয়ার সম্ভাবনা,
হ্যাঁ, গোল হওয়ার সম্ভাবনা না, গোল এখন হয়নি। অত্যন্ত সুকৌশলে অষ্টম সিরিজ, হ্যাঁ এখনো গোল হয়নি। বল এই মুহূর্তে মাঠের বাইরে। আবার ফ্রি কিকের মাধ্যমে গোল। খেলা শুরু হবে। অষ্টম শ্রেণীর খেলোয়াড়বৃন্দ অত্যন্ত সুকৌশলে খেলাগুলির উপর তারা খেলিয়ে যাচ্ছে। সত্যি অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর পরিবেশে, রৌদ্র প্রজ্জ্বল আবহাওয়ায় সুন্দর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয় এখানে হামিদুল্লাহ উচ্চ বাজার মাঠ ক্রীড়াঙ্গনে। আমাদের মাঠটি খুবই ছোট, কিন্তু তারপর আমাদের প্লেয়ার খুবই সুদক্ষ। সেই সুদক্ষের মাধ্যমে, নিপুণের মাধ্যমে তারা তাদের সুন্দর খেলাগুলো উপহার দিয়ে যাচ্ছে আমাদের প্রিয় দর্শকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দের মাঝে। সত্যি আজকে একটি আনন্দের দিন, অনন্য দিন। অন্যান্য বছরের তুলনায় আমরা আমাদের মাঝে এসে গেছে আমাদের প্রাক্তন ছাত্র। আজকে আনন্দে বুক ভরে যায় করেছিলাম আদর ফুটবল টুর্নামেন্ট 2025 অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে চলছে। এই সুন্দর ভাদ্র মাসের আফগানের রোদ্রের ভিতরে তারপরও সুন্দর বাতাস বইছে, সুন্দর লাগতেছে আজকের পরিবেশটা। এই মাত্র কিকের মাধ্যমে বল পেয়ে গেল দশম শ্রেণীর ছাত্র, আবার দশম শ্রেণীর ছাত্র। হ্যাঁ, এরপর অষ্টম শ্রেণীর 7 নম্বর খেলোয়াড়, চারটি পরিহিত খেলোয়াড় বলটি সে তার সুকৌশলে এগিয়ে আসছে, কিন্তু না, বল মাঠের বাইরে চলে গেল। হ্যাঁ, আবার মাধ্যমে আবার খেলা শুরু হবে। মাত্র থ্রু করা হলো এবং হ্যাঁ দশম আবার বল পেয়ে গেছে 7 নম্বর পরিহিত খেলোয়াড়, 10 নম্বর পরিহিত খেলোয়াড় বল। হ্যাঁ, বল আবার ফাউলের মধ্যে আবার ফ্রি কিক শুরু হবে এবং ফাউল করেছে, মারাত্মক ফাউল হয়েছে। এটা কখনই কাম্য নয়। সকলেই যেন সুন্দরভাবে কারো কোনো আঘাত না করে, হ্যাঁ সেইভাবে যেন সকলেই খেলে এবং যে সকলেই শিক্ষার্থী সুন্দরভাবে যেন খেলাটি পরিচালিত হয় এবং আমাদের সুদক্ষ রেফারি ফারদিল স্যার সুন্দরভাবে তার খেলা পরিচালনা করছেন। এইমাত্র ফ্রি কিক খেলা আবার বল ছেড়ে গেল গোলরক্ষকের কাছে এবং ফ্রি কিকের মাধ্যমে আবার খেলা শুরু হবে। দশম শ্রেণী আবার ফ্রি কিকের মাধ্যমে আবার গোলরক্ষক কিকের মাধ্যমে বল পাঠিয়ে দিল। এই মাত্র বল পেয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্র, কিন্তু ফাউল হওয়ার কারণে আবার ফ্রি কিক হবে। ধন্যবাদ জানাচ্ছি আজকের গ্যালারি ভর্তি দর্শকবৃন্দ। মাঠের অল্পের জন্য গোল হয়নি, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এই গোলটি দর্শকবৃন্দের মাঝে উপস্থিত দিতে পারতাম। আনন্দের সকল গ্যালারি যেন আনন্দে ফেটে পড়তে এই মুহূর্তে, কিন্তু হয়নি গোল। হয়তো কোনো সময় এক সময় ঠিকই হয়ে যাবে। আবার ফ্রি কিকের মাধ্যমে আবার হ্যাঁ মনে হয় কর্নার হয়েছে, হ্যাঁ না ঠিক না, কর্নার হয়নি এবং ফ্রি কিকের মাধ্যমে আবারও দশম শ্রেণী ফ্রি কিকের মাধ্যমে আবার বল কিক দিবে, কিকের মাধ্যমে আবার হ্যাঁ বল আবার সরাসরি পেয়ে গেছে অষ্টম শ্রেণী 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শেখ খেলোয়াড়। হ্যাঁ, মনে হয় ম্যারাডোনার মতো যাচ্ছে। হ্যাঁ, আমাদের পৃথিবীতে ম্যারাডোনা, পেলে, রোনালদো নাম কত বড় প্লেয়ার ছিল, আর্জেন্টিনা, ব্রাজিল, সেই নেইমার, তারা সেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। সেই ম্যারাডোনা আমাদের মাঝে নেই, কিন্তু তিনি কিংবদন্তি সেই খেলোয়াড় ছিলেন, পেলে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়।
তাদের হাত ধরে আজকে আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে, যারা আমরা অনেকে তাদের ভক্ত এবং অনেকে তারা আমরা তাদের তাদের খেলা শুনলে আমরা খেলা শুনলে আমরা টিভির সিটের সামনে বসে যাই আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা। আজকে মনে হয় যেন তারই পড়তেছি আমরা দেখতে পাচ্ছি যে নয়কান্দা হামিদুল বিশ্ববিদ্যালয় মাঠে সেই আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো খেলোয়াড়রা যেন আমাদের এই নয়কান্দা থেকে সৃষ্টি হয় এবং আমাদের নয়কান্দার ঐতিহ্যের জন্য ফুটবল ম্যাচ যেন আমাদের নবনদ উপজেলার মাঝে অনুষ্ঠিত হয় এবং এই প্লেয়ারগুলি যেন জাতীয় দলে যেন অংশগ্রহণ করতে পারে সেই দোয়া এবং সেই আশীর্বাদ ইনশাল আমাদের থাকবে এই নয়কান্দা হামিদুল বিশ্ববিদ্যালয় মাঠ থেকে। নয়কান্দা হামিদুল বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যপূর্ণ একটি বিদ্যালয়। এই বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি আমাদের খেলোয়াড়রাও সেই সুনির্দিষ্টভাবে তাদের খেলা প্রদর্শন করে যাচ্ছে। সত্যি আজকের এই দিনটি আমাদের কাছে একটি স্মরণীয় দিন। এইমাত্র বল কিক করা হলো, কিন্তু না, বল আবার চলে গেল মাঠের বাইরে। হ্যাঁ, এইমাত্র মাঠের বাইরে বল চলে গেল, গোলরক্ষকের কাছে। গোলরক্ষক আবার ফ্রি কিকের মাধ্যমে বল আবার ফ্রি কিক দিবেন এবং আবার তারপর আবার খেলা শুরু হবে। এইমাত্র কিকের মাধ্যমে আবার খেলা শুরু হলো। এইমাত্র অষ্টম শ্রেণী তাদের বল নিয়ে এগিয়ে যাচ্ছে। সময় ছিল, কিন্তু পাস কাটিয়ে বল চলে গেল, অল্পের জন্য গোল হয় নাই। দুর্ভাগ্য অষ্টম শ্রেণীর জন্য, আর কষ্ট লাগলো পুরো দর্শকবৃন্দের জন্য। হ্যাঁ, সকলের জন্য আমরা একটু ব্যথায় ব্যথিত হয়ে গেলাম যে হয়তো গোলটা হলে সমস্ত গ্যালারি আনন্দে ফেটে পড়তো, কিন্তু হবে এক সময় হয়েই যাবে গোল তো হবেই। হ্যাঁ, যেহেতু এখনও অনেক সময় আছে, আশা করি যে আমাদের প্লেয়ারগুলো অত্যন্ত সুন্দরভাবে তাদের খেলা প্রদর্শন করছে এবং দর্শকদেরকে আনন্দ দিতে পারছে বিধায় আমরা সকলে আনন্দিত। আবার বল চলে গেল মাঠের বাইরে। এখন আবার ফ্লোর মাধ্যমে আবার খেলা শুরু হবে। শুরু করছে দশম শ্রেণীর 11 জার্সি পরিহিত খেলোয়াড়। এইমাত্র বল অল্পের জন্য যাতে জোরালো শট ছিল না, শটটা ছিল একটু ধীর গতি, যার কারণে বালুর ভিতরে বলটি আটকে গিয়েছিল। আবার বল বাইরে, মাঠের বাইরে চলে গেল। ফ্রি কিক, আবার রেফারি আবার ফ্রির মাধ্যমে খেলা শুরু হলো। আবার বোধ হয় যেন হ্যান্ডবল হয়েছে এবং হ্যান্ডবলের পক্ষে ফ্রি কিক করবে অষ্টম শ্রেণী। দেখা যাক কি হয় এবং গোল হয় কি না। নাকি দেখা যাক। পুরো না, সিদ্ধান্ত পরিবর্তন করা হলো এবং পুরোর মাধ্যমে আবার অষ্টম শ্রেণীর সাথে ইব্রাহিম পুরো করলেন এবং না, বল আবারও মাঠের বাইরে। বল একদম ভিতরে চলে গেছে। ধন্যবাদ আপনাকে, আপনার হাতে তুলে দিচ্ছি। অশেষ ধন্যবাদ মিজানুর রহমান স্যারকে। এই পর্যাচ্ছ ইব্রাহিম লম্বা করবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এখনও কোনো দলই গোলের মুখ দেখতে পাইনি, তবে যে কথা না বললে না, অষ্টম শ্রেণী অত্যন্ত সুন্দরভাবে খেলতেছে, দশম শ্রেণী করতেছে। রেফারি জানালেন ফাউল। দশম শ্রেণী রেফারি বলে দিলেন ফাউল। গোল শূন্য ম্যাচ। ভাদ্র এই তীব্র গরমে আমাদের অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ফ্যানের ব্যবস্থা করতে পারি নাই আমাদের কারণে। তারা যে এরই মাঝে বসে খেলা দেখতেছেন, আমাদের যে সময় দিতেছেন, আমরা আসলে আশা প্রকাশ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদেরকে ছোট করতে চাই না। সুন্দর লম্বা থ্রো, দশম শ্রেণী 9 লম্বা সজোর হাঁকিয়েছিলেন, কিন্তু বল বারের উপর দিয়ে মাঠে পৌঁছে। এই ক্ষেত্রে অষ্টম শ্রেণী গোলরক্ষক খুব রাগান্বিত তার দলের বল আরেকটা বল দিয়ে দাও। অষ্টম এবং দশম আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা
এক ঝাঁক গুণী জ্ঞানী ব্যক্তিত্ব আমাদের আজকে খেলা উপভোগ করতেছেন, তাদেরকে ধন্যবাদ। টান টান খেলা চলতেছে, যে কথা না বললেই নয়। অষ্টম শ্রেণীর জিশান, আশরাফুল, তাদের খুব সুন্দর বুঝাবুঝি আছে, পক্ষান্তর আছে সৌরভ মোল্লা, পাশাপাশি আছে ইব্রাহিম, গোলরক্ষক তামিম, সকলেই ভাগ আছে। এদিকে দশম শ্রেণীর নাইম, ইমন, নাইম, তারা এখনো গোল তারা করতে পারেনি। সুইটের কি করবে ইব্রাহিম, সুঠাম মেহের অধিকারী, লম্বা ওই পর্যন্ত বালু যেন কিছুটা বল ডান দিকে ঢোকার চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে একটি গোল করার জন্য, পক্ষান্তরে দশম শ্রেণী গোল প্রতিরোধ করে তারাও গোল করার জন্য চেষ্টা করতে, কিন্তু দর্শক যেটা বলতেছে সত্যি অসাধারণ খেলতেছে আজকে অষ্টম শ্রেণী। বলা যায় না গোল বলের খেলা কখন কোথায় কি হয়ে যায়। বল এখন ডিফেন্সের হাতে, তারা লম্বা তো সৌরভ ঠিক করবে। এদিকে প্রস্তুত ইমন, প্রস্তুত নাইম, প্রস্তুত মেহেদি, লম্বা ঠিক হলো ইব্রাহিম, হেড দিয়ে দিলেন। ওদিকে বরস্ত রাখি ক্লিয়ার করে দেন, রাখি আবারও লম্বা থ্রো করে বল বাইরে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রো ইব্রাহিম করার জন্য আস্তে আস্তে সে স্বতন্ত্র অধিকারী কিছুটা দূর থেকে গোলবার লক্ষ্য করে থ্রো করে দেয়। শট থ্রো করলেন, জিশান প্রস্তুত ছিল কিন্তু জিশান পরাস্ত, সেক্ষেত্রে আবারও বল পাঠিয়ে দিলেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, অষ্টম এবং দশম শ্রেণীর ফাইনাল খেলা 30 মিনিট করে অনুষ্ঠিত হবে, 10 মিনিট বিরতি থাকবে। বল আবার জিশান মাঠের মাঝে মাঝে আবদুল্লাহ সম্ভবত লম্বা থ্রো করে ঠিক করবে, পরাস্ত আবদুল্লাহ। রেফারি সতর্ক করে দিলেন আবদুল্লাহকে, হলুদ কার্ড আবদুল্লাহ, বাধা বিধি সম্পর্ক হয়নি, ফাউল। এই রেফারি মহোদয় ফাজলি স্যার বিভিন্ন টুর্নামেন্ট আমাদের পরিচালনা করে থাকেন অত্যন্ত নিষ্ঠার সহিত। দশম শ্রেণী আবদুল্লাহকে স্মরণ করে দিলে তিনি বললেন বাধা বিধি সম্মত হয়নি, একটি হলুদ কার্ড দিয়ে তাকে সতর্ক করলেন, ফাউল হয়েছে। বল এখন আশরাফুল এবং ইব্রাহিম প্রস্তুত, কিছুটা দিবসের কাছাকাছি যুক্ত এলাকা, ওখানে প্রস্তুত আবদুল্লাহ, ইমন এবং মেহেদি পাঠা দেওয়ার জন্য। গোলরক্ষক নীরব বৈরাগী অত্যন্ত লম্বা দেহের অধিকারী, দেখা যাক কি হয়। ইব্রাহিম এবং আশরাফুল, ওদিকে জিশান এবং সৌরভ মোল্লা দিবসের ঠিক ভিতরেই আছে, কি হয় বলা যায় না। রেফারি প্রস্তুত, অষ্টম শ্রেণী প্রস্তুত, এখানে প্রাচীর ঘুরে চলছে না, প্রাচীর এখানে বাধা দিয়ে চলছে। আবার সেই বল ইব্রাহিমের পায়ে, ইব্রাহিম এখনো বল নিজের পায়ে রেখেছেন, দেখা যাক কি হয়। মেয়েদের বাধাতে বল এখন আবার চলে আসে শাহাদাত ব্যাপারে গেছে, শাহাদাত ব্যাপারে বল সামনে দিয়ে দিলেন, হাঁকিয়েছিল আবদুল্লাহ এবং বল মুক্তি করে বিপদ বল মাঠের বাইরে। থ্রো অষ্টম শ্রেণীর অনুকূলে, লম্বা থ্রো, বল এখন সৌরভ মোল্লার কাছে, কাটিয়ে তিনি ঢোকার চেষ্টা করতেছেন ডান পাতে দিয়ে, বাধা দিয়েছেন ইয়ামিন মির্জা। আবার জিশান থেকে সৌরভ বাধা দিচ্ছে, ডান পাতে ঢোকাচ্ছে না, বল সুযোগে তারা পশ্চিম প্রান্তে পাঠিয়ে দিল। থ্রো অষ্টম শ্রেণীর অনুকূলে, শুধু লাইসম্যান বানেস জানালেন থ্রো অষ্টম শ্রেণীর শাহাদাত থ্রো করার জন্য প্রস্তুত। দুই দলের এই মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করতেছে, দর্শক একটি গোল দেখার আগ্রহ আছে। ফুটবল মানে গোল, ক্রিকেট মানে রান, গোল হবে এটাই আশাবাদী। অষ্টম শ্রেণী খুব সুন্দর খেলতেছে, দশম শ্রেণী প্রাণপণ লড়াই করে যাচ্ছে, ওই প্রান্তে বালি এই প্রান্তে পানি, এই জন্য আমরা কিছুটা গোলের মুখ দেখতে পাই। নাইট বাধা দিলেন, বল এখন আবার সেই নাইট কাটিয়ে নেওয়া, বল মাঠের বাইরে। অষ্টম শ্রেণী অনুকূলে রাহাত সুন্দরভাবে বাধা দিয়েছেন, ইব্রাহিম শট করলেন, ওখানে নাইট বাধা দিলেন, বল আবার ইয়ামিন পরিষ্কার করে সামনে পাঠিয়ে দিলেন তাজিম থেকে রফিকুল, আবারও সেই শাহাদাত ব্যাপারে, কিন্তু না, বল এখন নাইমের পায়ে, দেখা যাক কি হয়। বলা যায় না, খুব সুন্দর হাঁকিয়েছিলেন, গোলরক্ষককে ধন্যবাদ, তিনি খেলোয়াড়দের উপর বিরক্ত কেন তারা বাধা দিতে পারে নাই, অনেকটা পরাস্তের মতো হয়েছিল। ধন্যবাদ মেহেদিকে সজোরে বলটা আক্রমণ করার জন্য, কিন্তু ওখানে যদি বালি না থাকতো তাকে কিছুটা বিপদ ঘটতে পারতো। গোলরক্ষক সরাসরি দিলেন হাফ টাইম, বাসির মাধ্যমে জানালেন 10 মিনিট সুযোগের মন্ডলী, 10 মিনিট আমাদের বিরতি থাকবে, 10 মিনিট পরে আবার উভয় দল মাঠে চলে আসবে। আম্পায়ার মহোদয়কে, রেফারি মহোদয়কে আমি বল নিয়ে বল মাঠে রেখে আসার জন্য অনুরোধ করবো। প্রধান শিক্ষক মহোদয় করব আমাদের তো হয়নি, আর দেখা যাক আদৌ কোনো শ্রেণী গোল করতে পারে কিনা।
আবারও খেলা গড়াচ্ছে মাঠে। দেখা যাক, স্থান পরিবর্তন হয়েছে দ্বিতীয়ার্ধে। অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে খেলাটা পরিচালিত হচ্ছে। গ্যালারিতে মানুষ ভর্তি, দর্শক ভর্তি, কিন্তু সকলে খেলাটা উপভোগ করছেন। আমাদের দেখা যাক 11 জার্সি পরিচিত আবারও বল গড়ালো। দেখা যাক সপ্তম জার্সি পরিচিত খেলোয়াড় আঘাত পেয়েছে, দেখা যাক কি হয়। এবং অষ্টম শ্রেণীর জার্সি পরিচিত খেলোয়াড় নকআউট দিয়ে দিল, হলুদ নকআউট দেওয়া হলো। আমাদের আজকে এখানে অনেক সাবেক ছাত্ররা উপস্থিত হয়েছেন এবং সাবেক ছাত্র যারা আজকে সফলতা অর্জন করেছেন, বিভিন্ন পয়েন্টে তারা কার্যকলাপ করছেন, জব করছেন। আসলে এই বিদ্যালয়ে অনেকেই শিক্ষকতা আরো অনেক উচ্চ পর্যায়ে তারা চাকরি করছেন। আমাদের আজকের এই প্রান্তীয় শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে আজকে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হচ্ছে, আমার মনে হয় এটি পূর্বে কিন্তু এরকম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আসলে আমরা খুব আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে সকল অতিথিবৃন্দরা আজকে মাঠে খেলাটা পরিবেশন করছে। তাদেরকে সকলকে কমিটির পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দ্বিতীয়ার্ধে খেলা শুরু চলছে, টানটান উত্তেজনা হচ্ছে। দুটো দলই কিন্তু তুফান, তারা কিন্তু দুটো দলই কিন্তু খেলার দিক থেকে খুব পারদর্শী। দেখা যাক, বল বাহিরে চলে গেল। অষ্টম শ্রেণীর গোলরক্ষক, একে দেখে মনে হয় রুটগুলিটির মতো যে মাঝপথে আরেক গোলবারে চলে আসতো। গত খেলায় অষ্টম শ্রেণী শুধুমাত্র টাইব্রেকারে এই গোলরক্ষকের জন্যই জয় হয়েছে। দর্শক মন্ডলী, সে খুব দীপ্ততার সহিত দুটি বল থামিয়ে দিয়েছিল। আবারও বল থ্রো হয়েছে বল মাঠের বাইরে। অষ্টম শ্রেণীর গোলরক্ষক খুব ক্ষিপ্ত, খেলাতে গোল কেন গোল হচ্ছে না, সে খুব রাগান্বিত। আবার চলে গেছে ধারা হচ্ছে শাকিল শেখের কাছে। ধন্যবাদ। দেখা যাক গোল করতে পারে কিনা। খুব টানটান উত্তেজনা চলছে, করবেন। দেখা যাক দিতে পারে কিনা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। অত্যন্ত সুন্দর। আবার বল বাইরে চলে গেল। দেখা যাক কি করেন। আবারও অ্যাটাক করবেন, দেখা যাক গোল হয় কিনা। আবারও হলো না, টানটান উত্তেজনা হচ্ছে। 7 নম্বর জার্সি পরিণত। আবারও দেখা যাক, অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মাধ্যমে কিন্তু খেলাটা পরিচালিত হচ্ছে। শান্তি শৃঙ্খলা। আবারও আঘাত করলেন, দেখা যাক কার দেয় কি। সম্ভবত রেফারি বিবেচনা করছেন, আদৌ দিবে। পানির ব্যবস্থা করো। দেখা যাক, সম্ভবত হলুদ কার্ড পান কিনা। আসলে আঘাতটা হয়তো বা খুব ভালোভাবে পেয়েছে। যাই হোক, আজকে অত্যন্ত শান্তি এবং উচ্ছৃঙ্খলবিহীন কিছু খেলাটা পরিবেশিত হচ্ছে। আজকে আমাদের যিনি
সভাপতি হিসেবে উপস্থিত হয়েছে জনাব অ্যাডভোকেট খায়রুদ্দিন শেখ। বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যাই, রুমে নিয়ে যাই, নয়াকান্ত হামদের উচ্চ বিদ্যালয় সভাপতি কৈলাল ইউনিয়ন বিএনপি। আসলে কিন্তু গ্যালারি ভরা দর্শক আমাদের সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষার্থী এবং বাইরে থেকে আগের প্রতিনিধিবৃন্দ এবং আরও অনেকে কিন্তু খেলাটা আজকে উপভোগ করছেন। কারণে খেলাটা আবারও পরিচালিত হতে বিলম্বিত হচ্ছে। দেখা যাক কি হয়। দ্বিতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। সম্ভবত প্লেয়ার যে প্লেয়ারটি আঘাত পেয়েছে তাকে উঠে দেওয়া হবে, তার পরিবর্তে নিউ প্লেয়ার নামানো হবে। লাথি দিল, লাথি তো লুই ওরই লাথি লাগছে আরো জনের চললি। আজকের খেলাটি পরিচালনা করবেন ফেসবুক পেজ পাখির চোখে আমরা। সকলেই সেই খেলাটি, সেই পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আরেকজন যিনি সালাম ভাই রয়েছেন তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু খেলাটা দেখতে পারবেন। এবং আরও অনেকেই ব্রুনশোর মাধ্যমে যায় পাখির চোখে আমরা তারা খেলাটি পরিবেশনা করছে। সকলেই কিছুক্ষণের মধ্যে খেলা আবারও মাঠে গড়াবে। আসলে আজকে যে অত্যন্ত হট ওয়েদার, যে গরম ওয়েদার, সেই গরমের মধ্যে তারা খেলছে, খুবই কষ্ট হয়েছে। যাই হোক, দ্বিতীয় মাধ্যমে যে খেলা শুরু হয়েছে, দেখা যাক কোনো দল গোল করতে পারে কিনা। আজকে উইনারের ট্রফি তারা হাতে পায়, কাপ তারা পায়। যাই হোক, হলুদ কাপ দেখিয়ে দিয়েছে, লাল কাপ দেখিয়ে দিয়েছে ক্লাব। যাই হোক, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যে সিদ্ধান্ত নেবেন সকলেই সেটা মানতে বাধ্য এবং সকলেই উচ্ছৃঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবো। আজকে আবারও যারা আজকে অতিথি হিসাবে আজকে আমাদের আসন অলক্ষিত করেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের স্কুল কমিটির পক্ষ থেকে, আজকে আয়োজক কমিটির পক্ষ থেকে, প্রধান শিক্ষক মহোদয়ের পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে খেলার যিনি প্রধান অতিথি, রাজপথের বীর, বারবার কারা নির্যাতিত নতুন ব্যক্তিত্ব, বিএনপির সৈনিক, বিএনপির বীর সৈনিক জনাব অ্যাডভোকেট খন্দকার আবু আলম সাহেব, সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা বিএনপি। আবারও খেলা শুরু হবে। দ্বিতীয় অর্ধে খেলা শুরু হচ্ছে, যদিও কিছু সময় লস হয়েছে একটি দুর্ঘটনার মাধ্যমে। দেখা যাক ক্লাস 8 এর শিক্ষার্থী এবং ক্লাস 10 এর শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচটি খেলছে। শট করলেন, দেখা যাক শট করেছিলেন কিন্তু আউট অফ সাইড হয়ে গেছে। আবারও মাঠে বল, তারা দুইজন ওই যাও, দুই রাখবে সম্ভবত খেলাটা অনেক আছে কে বল লাগলে বাদে দিক পড়ে যাবে কে খেলাতে খুব কষ্ট হচ্ছে। খেলাটা শেষ হয়ে যাবে। দেখা যাক একবার হেলে না দেখো দিতে পারে কিনা আজকে উইনারের ট্রফি তারা পায় কিনা। ক্লাস 10 ভার্সেস ক্লাস 8 শট করবেন ক্লাস 10 এর পক্ষ থেকে। শট করলেন, দেখা যাক খেলা আসলে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আউটসাইড হওয়ার সম্ভাবনা হয়ে গিয়েছে। এখান থেকে আবারও শুরু হবে কর্নারের মাধ্যমে। খুব শান্তি এবং শান্তি শৃঙ্খলার মাধ্যমে কিন্তু খেলাটি পরিচালিত হচ্ছে। আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী আমাদের নয়াকান্ত হামিদের উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দেখা যাক কি হয়।
একটু চোট পেয়েছেন, কিন্তু সম্ভবত বড় কোনো কিছু হয়নি। আসলে আবার শট করলেন, দেখা যাক জার্সি পরিহিত ক্লাস 8 এর পায়ে বল কলার থেকে শুরু হবে। যাচ্ছে আবারও আউটসাইড বল, একটি বল মাঠে প্রবেশ করানো হলো, কাউন্টার উত্তেজনা হচ্ছে, গুরুত্বপূর্ণ বল গোল বলা হলো, কাউন্টার উত্তেজনা হচ্ছে, দেখা যাক দিতে পারে কিনা। ক্লাস 10 লাল কার্ড দেওয়া হয়েছিল কিন্তু যিনি চোট পেয়েছেন, হয়তো বা সম্ভবত বড় আকারে পেয়েছেন, বিদায় করে চলে গেছে। তার পরিবর্তে নতুন প্লেয়ার তাকে নামানো হয়েছিল। তারপর জিরো যিনি আঘাত পেয়েছেন তার পরিবর্তে তিনি চলে গিয়েছেন, তিনি তো চলে বল মাঠে প্রবেশ করানো হোক। খেলাটি পরিবেশিত হচ্ছে অত্যন্ত শান্তি পরিবেশের মাধ্যমে। আবারও বল কর্নার পর্যন্ত দিয়ে মারা হবে, দেখা যাক কি করে। ক্লাস 8 এই খেলোয়াড়, ক্লাস 10 এর খেলোয়াড়ের পায়ে বল, ক্লাস 8 টানটানি তুলে হচ্ছে, কিন্তু আবারও বল চলে গেল ক্লাস 10 এর প্লেয়ারদের হাতে। ক্লাস 8 কিন্তু হাল ছাড়ার খেলোয়াড় নয়, দুজনই কিন্তু খুব তুচ্ছ খেলোয়াড়, তারা হাড্ডাহাড্ডি লড়াই করছে মাঠে। প্রচণ্ড গরম রোদের মধ্যে তারা খেলছে। এখনো পর্যন্ত কোনো গোল একটা ছেলে আহত হয়েছে ভাই আমাদের খুব ইনজুরি খুব আঘাত লাগছে, দেখা যাক ডাক্তারের জন্য পাঠাইছি, ডাক্তার আসতেছে, দেখে কি হয়। কিছু করে আসছে, সেগুলো বোঝা রাখার জন্য আবারও শট, দেখা যাক ক্লাস 10 এর প্লেয়ারের পায়ে বল আবারও চলে গেল 17 নম্বর জার্সি পরিহিত ক্লাস 10 এর, আবারও ক্লাস 8 এর প্লেয়ারের পায়ে বল, আবারও চোট পেয়েছে, দেখা যাক হলুদ কার্ড দিয়ে দিয়েছেন ক্লাস 10 এর প্লেয়ার থেকে, সম্ভবত ক্লাস দেখা যাক হলুদ কার্ড দিয়ে দিয়েছেন। আবার কিছু সময় পর বিস্তৃত হচ্ছে চুকের মধ্যে লাগে না। আবার শুরু, আমরা এখন খেলা দেখছি। ঠিক আছে, মাহাদির টুপিটা করে না প্লেয়ারদের পায়ে বল, শট করবেন, সাকে একটু জুড়ে জুড়ে একটু পাশ থেকে তারা বল দিতে পারে কিনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, ওই খেলা আজকে জমাইতে পারে না ওরা। হবে খেলা আউটসাইড হবে না সম্ভবত। এখন আমরা খেলা দেখছি, খেলাতে উপভোগ করতেছি। বিন্দাস বিন্দাস এর গলি থেকে আমি প্রায় মুগ্ধ। আসলে কিন্তু আবার আউটসাইড দুলো গোলকিপার হিসেবে তারা খুব ভালো খেলে। আবার আউটসাইড মাহাদি কাউন্ট
আসলে খেলাধুলা কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে নতুন প্রজন্ম থেকে শুরু করে যুবক থেকে শুরু করে যারা খেলাধুলা করে থাকবে, অনৈতিক কাজ থেকে তারা বিরত থাকবে, মাদকাসক্তি থেকে বিরত থাকবে, অন্যায় অবিচার থেকে বিরত থাকবে। এবং আমি আরও আবশ্যক করছেন, দেখা যাক খেলা তো মাঠে দাঁড়াচ্ছে। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো, আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো শৃঙ্খলা প্রটোকল বাহিনীর যে চারজন কর্মকর্তা এখানে এসেছেন, যদিও নাম জানি না, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি স্কুল কমিটির পক্ষ থেকে। এবং আজকে আবারও আমাদের আজকে যারা অতিথি হিসেবে সম্মানিত ব্যক্তিত্ব, তাদেরকে আমি আন্তরিক আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে তাদের উত্তেজনা হচ্ছে, দেখা যাক উত্তেজনা চলছে, খেলা দেখা যাক কি হয়। ক্লাস 10 আর 8 এর খেলা আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে। দারুণ খেলছে ক্লাস 10, বল চলে আসলো এখানে। দেখা যাক সর্বশেষ কি হয়, কোনো গোল কোনো দল দিতে পারে কিনা, নাকি সর্বশেষ টাইব্রেকারের মাধ্যমে বিবেচিত হবে। আজকের এই ফাইনাল ম্যাচ ক্লাস 8 ভার্সেস ক্লাস 10 খেলাটি পরিচালিত হচ্ছে তাদের মধ্যে। আবারও টানটান উত্তেজনা, দেখা যায় ক্লাস 10 এর ফাউল হওয়ার সত্ত্বেও দেখা যাক কি হয়, আদৌ কোনো কার্ড দেবে কিনা। ও খেলে, ও অনেক ভালো খেলে, এখান থেকেই খেলা ওর মতো খেলোয়াড় হইলে পারতি। দেখা যাক গোল হওয়ার থেকে রক্ষা করতে পারে খেলাটা একটা গোল চলে এলে জমতো না। অত্যন্ত টান টান উত্তেজনা হচ্ছে, দেখা যাক করতে পারে কিনা। সব হওয়ার সম্ভাবনা ছিল। এই তুই জায়গা কিছু কম তো স্যার, আরে আবারও যাও এখান থেকে আবারও জলদি যা আসলে কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল। ক্লাস 8 গোল তারা কি খেয়ে গেছে সব করবেন। আবারও ক্লাস 10 প্লেয়ারদের হাতে বল, 10 জার্সি পরিহিত খেলোয়াড়ের পায়ে। আবারও কর্নার থেকে শুরু হবে। দেখা যাক দুটো মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে। বড় সম্ভাবনা ছিল, কিন্তু গোলকিপারের চরম বিচক্ষণতার মাধ্যমে তিনি সেই গোলটা খেলে দিয়েছে। আবার সম্পূর্ণ দেখা যাক কি হয়। ক্লাস 8 এর প্লেয়ারদের সিভিল জার্সি পরিহিত খেলোয়াড়, তার পায়ের থেকে বল আবারও বাইরে চলে গেল। সেখান থেকে আবার কর্নার থেকে শুরু হবে। আবার শট, দেখা যাক তারা আবার আউটসাইড, বল আউটসাইড। আজকে যে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হয়তো বা সম্ভবত এবছরই আমার জানা মতো অনুষ্ঠিত হচ্ছে। এরকম খেলাধুলা আবারও অ্যাটাক করছেন, দুটো দলই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছেন। কোনো দলের অর্ধ থেকে কম না। আবারও দেখা যাচ্ছে ক্লাস 10 এর প্লেয়ারদের পায়ে বল, ক্লাস 8 এর প্লেয়ারদের পায়ে বল। দেখা যাক গোল করতে পারে কিনা, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আবারও ফিরে দিল। গোল হতে দিল না। সম্ভবত ক্লাস 8 এর যেই গোলকিপার, যে গোল রক্ষক, তিনি কিন্তু খুব একটা খেলোয়াড়, সম্ভবত তিনি বারবার অ্যাটাক করার পরও গোল ফিরে দিয়েছে। আবারও সেই স্থানে গোল নিয়ে যাচ্ছেন। দেখা যাক আবার অ্যাটাক করার পর তারা গোল করতে পেরেছিল আর কিনা। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন
হচ্ছে আমাদের শিক্ষক মহোদয়। সেই গরমের মধ্যে তিনি তার থেকে শুরু করে দিলেন। হলো বল শর্ট করবেন ক্লাস 10-এর প্লেয়ার, শর্ট করবেন কিন্তু ক্লাস 8-এর প্লেয়ার বল আবার আউটসাইড বল। আবারও খেলা উপভোগ করছেন। আসলে এবারের মধ্যে খেলাটা খুবই কষ্টকর, তারপরে খেলছেন, শেষ পর্যন্ত খেলে যাবেন। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুজনের মধ্যে গোল হওয়ার সম্ভাবনা ছিল, আবার গোল এই পাশে এসেছে। ক্লাস 8-এর প্লেয়ারদের পায়ে বল শট করবেন, দেখা যাক। আবার দ্বিতীয়ার্ধে খেলা শুরু অনুষ্ঠিত হচ্ছে, সম্ভবত সময়ও বেশি নেই, দেখা যাক আদৌ কোনো গোল দিতে পারে কিনা। আবারও শট করছেন, হাড্ডাহাড্ডি লড়াই, প্লাস আবার আউট সাইড বল। আজকে যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন জনাব অ্যাডভোকেট মায়ের শিক্ষা সভাপতি বিদ্যালয় পরিচালক পরিষদ এবং আজকে কিছুক্ষণের মধ্যে সম্ভবত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বারবার কারা নির্যাতিত মজদুর ব্যক্তিত্ব বিএনপির লড়াক্য সৈনিক রাজপতি বীর জনাব অ্যাডভোকেট খন্দকার আবু কালাম সাহেব সাধারণ সম্পাদক এবং জনাব খন্দকার আবু আশফাক সাহেবের ভাই মহোদয় অ্যাডভোকেট খন্দকার আবু কালাম সাহেব সাধারণ সম্পাদক বিএনপি। আবারও অর্থের থেকে দল গড়াবেন, দেখা যাক কোনো দল গোল করতে পারে কিনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আবারও বল বাহিরে। এই ওই না পারলে ওরা চেঞ্জ কর, ওই তো ব্যথা পাইছে। খেলাটি খুব ওই যে ওই যে খেলার মাধ্যমে কিন্তু ওই যে ওই ওই হ্যাঁ? আজকের খেলাটি বিভিন্ন এই! ফেসবুক পেজ, ফেসবুক এবং পাখির চোখে আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু ভিডিও করা হয়েছে, তারা ফেসবুক ড্রোন আপলোড কো? করছেন। সকলে ড্রোন দেখবেন কো? এবং পাখির চোখে? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, মতামত দেবেন। এবং শট করলেন, গোল দেখা যাক দিতে পারেন কিনা, সম্ভবত হলো না, আবার আউটসাইড। বারবার অ্যাটাক করার পরও ব্যর্থ হচ্ছে ক্লাস 10-এর প্লেয়ার। তারপরও ক্লাস 8-এর যে গোলরক্ষক তিনি অত্যন্ত দক্ষ, বিদায় কিন্তু গোল এখন পর্যন্ত হচ্ছে না, বারবার অ্যাটাক করার পরও তিনি ফিরে দিচ্ছেন। 7টি শৃঙ্খলার মাধ্যমে কিন্তু খেলাটা শেষ করার সম্ভাবনা আমরা চাচ্ছি। আবার অ্যাটাক করেছেন, গোল দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আবারও আউটসাইড অফ বল, গোল হলো না। আবার অ্যাটাক করছেন, দেখা যাক কি হয়। টানটান উত্তেজনা হচ্ছে দলের মধ্যে, কোন দল আজকে একটি গোল কিংবা কয়েকটি জয় দেওয়ার মাধ্যমে তারা উইনারের প্রাইজ নিতে পারেন কিনা দেখবো আমরা। দল আবার মাঠে দাঁড়ালো, হাড্ডাহাড্ডি লড়াই, ক্লাস 10-এর প্লেয়ারের বল, ক্লাস 8 অ্যাটাক করেছেন, দেখা যাক 9 নাম্বার আছে পরিহিত খেলোয়াড়। আবারও চলে গেল আউটসাইডের বল, আবারও কর্নার থেকে শুরু হবে, দেখা যাক সফল হতে পারে কিনা, করতে পারে। সামনেই রয়েছে, অ্যাটাক করবেন কিন্তু আবারও হলো না, ব্যর্থ হলো, বল হওয়া থেকে ব্যর্থ হয়ে গেল। আবারও সেই সাইডে বল নিয়েছেন, দেখা যাক দিতে পারেন কিনা। আবার উপরে এসেছেন, দেখা যাক আবার আউটসাইড। আজকে যারা খেলাটি শান্তিশৃঙ্খলভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব হাতে আছে, তাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাবেন। আসলে এবছর যে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেটা আমরা আমাদের পক্ষ থেকে মানে
খুশি হয়েছি যে এরকম একটি খেলা তারা অনুষ্ঠিত করেছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে আবারও দেখা যাক অ্যাটাক করবেন, দেখা যাক গোল রক্ষক আটকাতে পারেন কিনা। আটকাতে করেছেন দক্ষ গোলকিপার। আবার বল বারবার অ্যাটাক করার পরে কিন্তু ব্যর্থ হয়েছে ক্লাস 10 সম্ভবত দক্ষ আসলে ক্লাস 8 যে গোল রক্ষক দিয়েছে তার দক্ষতার মাধ্যমে কিন্তু বারবার অ্যাটাক করার পরে কিন্তু গোল হচ্ছে না। সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন যাতে করে খেলাটা সর্বশেষ শান্তি শৃঙ্খলভাবে শেষ হতে পারে। আবার অ্যাটাক করছেন, পায়ে পায়ে বল, দেখা যাক কোনো শ্রেণী গোল দিতে পারেন কিনা কোনো দল। আবার অ্যাটাক করেছেন সম্ভবত খেলা সম্ভবত শেষ পর্যায়ে চলে আসছে। দেখা যাক কোনো দল দিতে পারে কিনা। উত্তেজনা হচ্ছে কোনো দলের করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন বারবার ক্লাস 10। আবারও বল মাঝপথে, দেখা যাক ক্লাস 10 বল গোল হয় কিনা। গোল আবারও চলে গিয়েছে। আসলে খুব দক্ষ গোল রক্ষক, বারবার অ্যাটাক করার পরে ক্লাস 8 খেলার একটি গোল কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। আবারও আউটসাইড অফ বল সম্ভবত হয়ে গিয়েছে। আজকে যারা গ্যালারিতে দর্শক হিসেবে উপস্থিত হয়েছেন তাদের সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাবেন। সেই সাথে আবারও যে সকল বিশেষ অতিথি থেকে শুরু করে যে সকল উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাবেন। দেখা যাক অ্যাটাক করছেন বল আবারও মাঠে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই, দুনো দলই পারফেক্ট খেলোয়াড়, কোনো দল থেকে কম নয়। আবার আউটসাইড অফ বল। এই গরমের মধ্যে খেলাটা পরিচালিত হচ্ছে, যদিও খুব একটা কষ্ট হচ্ছে। হয়তো বা অত সময় খেলাটা পরিচালিত হবে, শেষ পর্যায়ে আমরা সম্ভবত এসে পড়েছি। দেখা যাক কোনো আবার অ্যাটাক করবেন ক্লাস 10 প্লেয়ার মেহেদি 11 জার্সি পরে পায়ে থেকে বল যাবে। দেখা যাক অত্যন্ত দুঃখজনক এই প্লেয়ার ক্লাস 8 পরিচিত মাঠ থেকে চলে গেছে, নিয়ে যাওয়া হয়েছে আবারও মাঠে গড়াবেন, কিছু সময় বিস্তৃত হচ্ছে। কেমন আছেন? আজকে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন জনাব আহমেদ খান সাবিক সাধারণ সম্পাদক অ্যাটাক করেছেন। দেখা যাক হয় কি না, আবারও হওয়ার সম্ভাবনা থেকে হয়ে গেছে, ফিরিয়ে দিয়েছে রক্ষক। দেখা যাক রেফারির সাথে কথোপকথন হয়েছে। আবারও সবই তো ছাত্র দেখলাম গোলরক্ষকের কাছ থেকে কিন্তু এই যে না ওই যে 21 নম্বর প্লেয়ার বাদ ধরে কাম ছিল। 21 নম্বর প্লেয়ার এই যে এটা প্লেয়ার, এই যে প্লেয়ার না আর খেলা পারে না। এই তো বাদ ধরে কাম আগে কিন্তু একটাই প্লেয়ার বেটা, এই যে এটা, এই যে এটা লিগে বেঁচে গেছে বেগের লিগে।
বেগই খেলে। গোল স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পিত গোল হয় না, ব্যর্থ হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কোনো দল আজকে হ্যাঁ জুবাইল এই বেটা কি গেল গুড়াটি টুর্নামেন্ট পাশে এই তাজিম তাজিম এই তাজিম কি গেলাস আবারও মাছ আল খেলো থেকে আরে বেটা এই জানটা দেখেন করবেন। দেখা যাক ডাক্কাস কে আর ডাক্কাস কে তুই অষ্টম শ্রেণীর আর ডাক্কাস কে লিগা তুই সামনে দেখ ওই যে আদৌ কি গোল হয়ে যায় কিনা দেখার বিষয়। আর যাইবার দে গোলরক্ষক রেডি করবে, দেখা যাক তারা সেটাকে মারা না খেলা বুঝেন ওই দেন টানটা উত্তেজনা হচ্ছে। আবারও গোলরক্ষকের মাধ্যমে করছে। জুবাইর এই পাগলটা খেলা পারে না, ওই জোড়া খেলা পারে না, ওই যে একটা দুইটা তিনটা প্লেয়ার না থাকা দরকার, এই তিনটা এই একটা দুইটা তিনটা এই তিনটা কোনো বাদ একবারে খেলা এই এই অবস্থায় এই যে এই পোলাটা খালি খেলে আবার বল মেরেছে, কিন্তু সময় শেষ টাইব্রেকারের মাধ্যমে আজকে আমরা বেছে নেব। ধন্যবাদ মহোদয়কে। কেউ মাথা দিচ্ছেন না। দুই দলের রেফারি মহোদয় টাইব্রেকার পরিচালনা করবেন। গোলমাঠ থেকে সবাইকে সরে যেতে হবে এবং কেউ মাথা ঢুকবেন না দয়া করে। আমাদের টাইব্রেকারে গোলমাঠ ক্লিয়ার থাকতে হবে, কেউ মাঠে ঢুকবেন না। সবার দৃষ্টি আকর্ষণ করতেছে, কেউ মাঠে ঢুকবেন না। আগের মতো সবাই বাইরে চলে যান, তাহলে খেলাটা সুন্দর হবে। সবাই বাইরে চলে যান, মাঠ থেকে সবাই বাইরে চলে যান। আমাদের শিক্ষকরা একটু কাজ করেন। কেউ মাঠে ঢুকবেন না, বাইরে চলে যান, দয়া করে বাইরে চলে যান, বাইরে চলে যান। তাহলে খেলাটা দর্শকরা দেখতে পাবো না, প্রতিদিনও দেখতে পাবো না। আপনারা বাইরে চলে যান। রেফারি মহোদয়, আপনি অনুযায়ী দুই দলের কাগজকে অন্যান্য নাম সংগ্রহ করুন। কেউ বাইরে বানেশ্বর বার ক্লিয়ার করেন, বার থেকে সরে যান সব, এবং দুই লাইসম্যান দুই বারের কাছে চলে যান। আরো সরিয়ে দেন, প্লেয়ারদের সরিয়ে দেন, দূরে আরো দূরে সরিয়ে দেন। এই পাশে আমার অতিথি দেখবেন ভাই, ক্যামেরাম্যান ভাই, এই যে খালি করতে হবে, খালি করতে হবে। এই ফারজান স্যার নামের তালিকাটা একটু বললে আমি ঘোষণা দিই। দুই দলের প্লেয়াররা সারিবদ্ধভাবে বসে পড়ো, পাঁচজন প্লেয়ার বসে পড়ো। যে পাঁচজন তোমরা বসে পড়ো, ঠান্ডা মাথায় বসে পড়ো। ফারজান স্যার একটু নামের তালিকাটা। ফারজান স্যার, সুপ্রিয় দর্শক মন্ডলী, টানপূর্ণ উত্তেজনা, গ্যালারি ভর্তি দর্শক, দোতলা, তিনতলা এবং নিচতলা। আমরা সিরিয়ালভাবে তালিকা হাতে পেয়েছি। অষ্টম শ্রেণীর প্রথমে মারবে ইব্রাহিম, তারপরে জিশান, শাহাদাত, সৌরভ এবং আশরাফুল, পাঁচজন। পক্ষান্তরে দশম শ্রেণীর নাইম, ইমন, সৌরভ অধিনায়ক, আবির এবং মেহেদি। কেন যে সমস্ত দর্শকরা আপনারা খেলা দেখতেছেন, সুন্দর শান্তিপূর্ণভাবে খেলাটি উপভোগ। শেষ বলা যাওয়ার সফলতা আমরা কোথাও ব্যাপারটা খুব সুন্দর পাচ্ছি না। শেষটা ভালো চাই, আমরা শেষটা ভালো চাই। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই দর্শক মন্ডলী আপনারা যার যার জায়গায় থাকুন, দর্শক মন্ডলী আপনারা যার যার জায়গায় থাকুন, দর্শক মন্ডলী আপনারা যার যার আসনে থাকুন। পুলিশ প্রশাসন প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ প্রশাসন প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, যদি কেউ বিশৃঙ্খলা করার উপর চেষ্টা করে, আইন প্রশাসন রয়েছেন, যে হোক সে তার অ্যারেস্ট করবেন, সাথে তারপর তার বিচার হবে থানা। এখানে কিন্তু কোনো শৃঙ্খলা করেন, এখানে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু পুরো মাঠ কাটনার স্কুলে একটা অনুষ্ঠান। ধন্যবাদ, একটু থামিয়ে দিয়েছে।
দশম শ্রেণী 100 মিটার দৌড়। এবার অষ্টম শ্রেণী জিশান, দশম শ্রেণী ইমন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা কিন্তু আইন শৃঙ্খলার প্রথম ব্যবস্থা নেব, পরিষ্কার কথা। মেসেজ আমাদের কি? দেখা যাক কি হয়। দশম শ্রেণী 200 মিটার দিয়ে হলো। এবার অষ্টম শ্রেণী জিশান। দর্শক মন্ডলী, আপনাদের কোনো হাঙ্গামা আমরা মেনে নেব না। আমরা বিদ্যালয় থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো, আমাদের প্রশাসনের মধ্যে রয়েছে। জিশান ভার্সেস নুরাব, জিশান ভার্সেস নুরাব। 2-1, অষ্টম শ্রেণী 1, দশম শ্রেণী 2। এবার দশম শ্রেণীর অধিনায়ক সৌরভ, দশম শ্রেণীর অধিনায়ক সৌরভ। দশম শ্রেণীর অধিনায়ক সৌরভ। সমান সমান। বাইরে গেল না, আজি স্যার, ফিরে বাইরে গেছে, মানে হাতে লাগে। 2-1। অষ্টম শ্রেণীর শাহাদাত 3 নম্বর। সুন্দরটা মারিস তুই। দর্শক মন্ডলী, আপনারা সুন্দর মানুষের সাথে পরিচয় দেবেন, এটি আমরা কামনা করি বিদ্যালয়ের পক্ষ থেকে। পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। খেলা বিভাগ শাহাদাত, শাহাদাত তোমাকে খেলা শুরু করার টাকা জমা করছে ফার্নিচার। এবার আবির বনাম অষ্টম শ্রেণী, আবির বনাম অষ্টম শ্রেণী। আবির গোল। সবাই তো গোল করতেছে। অষ্টম শ্রেণীর সৌরভ 11-10 পরিণত। সৌরভ। দর্শক মন্ডলী, খুব টান টান খেলা হতেছে, আমরা শেষটা খুব ভালো চাই। সৌরভ ভার্সেস নীরব, আমরা শেষটা খুব ভালো চাচ্ছি। বহিরাগত দর্শকের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। সৌরভ ভার্সেস নীরব। এবার মেহেদি, মেহেদি দশম শ্রেণীর শেষ ম্যান নীরব। নীরব ভার্সেস মেহেদি। গোল। অষ্টম শ্রেণীর আশরাফুল ফাকিল স্যার। গোলটি দিতে পারলে ড্র হবে, না দিতে পারলে দশম শ্রেণীর জয় হবে। দেখা যাক কি হয় সর্বশেষ। ড্র হলো, আবার আমরা নামের তালিকা যাব। আপাতত ড্রর কাছে চলে গিয়েছে খেলা। খুব উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে, জানি না ফাইনাল ট্রফি কাদের ভাগ্যে আছে। ফাইনাল ট্রফি কাদের ভাগ্যে আছে বোঝা যাচ্ছে না। খেলাটি ড্র, আবারও যাবে। খুব উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। আমি পারতেছি না, এই যে এখান থেকে ধরো। হ্যাঁ, ফেসবুক
ভালো দেখা যায়। খুব সুন্দর টান টান, যেটিকে রিয়েল ফুটবল বলা হয়। কথা রেকর্ডিং আমরা শেষটা ভালো যাবো, উভয় দল ড্র করেছে, আবারও যাবে। স্যার ফার্জা স্যার কয়জন করে? একজন একজন, খুব মানে স্নায়ু যেটাকে বলা হয়, উত্তেজনাপূর্ণ খেলা, জানে না কি অবস্থা হয়, একজন একজন যাবে। দুই দলের একজন একজন, গোল সমান সমান ড্র, গোল সমান সমান ড্র দেখা হবে। যায় চ্যাম্পিয়নশিপটা কাদের ভাগ্যে আছে, অষ্টম না দশম? কয়জন খেলবে এখন? এই যে এখান থেকে খুব দ্রুত অষ্টম, খুব দ্রুত সিদ্ধান্ত দাও। ওদেরকে মার 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 গোলরক্ষক বনাম গোলরক্ষক, দশম শ্রেণী গোলরক্ষক বনাম অষ্টম শ্রেণী গোলরক্ষক, জানি না কি হয়। দশম শ্রেণী গোলরক্ষক প্রস্তুত, সে গোলকে দায়িত্ব পালন করে এখন বল মারার জন্য চলে এসেছে। গোলরক্ষক বনাম গোলরক্ষক, কি হয় জানি না। দর্শক মন্ডলী, খুব টান টান উত্তেজনাপূর্ণ খেলা। ভাই আপনাকে ওকে, দুই গোলরক্ষক মারবে, দেখি কি অবস্থা হয়। গোলরক্ষক বনাম গোলরক্ষক, আমরা ওদের আগে অপেক্ষা করতেছি, কি হয় দেখি। দশম শ্রেণী গোলরক্ষক সারা জীবন বল করেছে, কিন্তু আজকে সে গোল দিয়েছে। উচ্চ সত্য দশম। চলো এবার অষ্টম শ্রেণীর সেই খেপাটে গোলরক্ষক, যে খুব এক্সাইটেড তার খেলা নিয়ে, দেখি সে দলের জন্য কতটা সফলতা বয়ে আনতে পারে। গোলরক্ষক মেহেদি, গোলরক্ষক বনাম গোলরক্ষক, জানি না শেষ বাসিতে কি হয়, একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে। গোল বলের খেলা, জোনায়েদ বনাম নীরব, গোলরক্ষক বনাম গোলরক্ষক, কি হয় আমরা ঠিক জানি না। গোলরক্ষক বনাম গোলরক্ষক, চ্যাম্পিয়ন দশম শ্রেণী। এইমাত্র পদোন্নতিত মহোদয় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম সাহেব আমাদের খেলার একেবারে শেষ পর্যায়ে এসেছেন। আমরা এখন আলোচনা এবং পুরস্কার বিতরণে চলে যাব। অভিনন্দন অ্যাডভোকেট কালাম খন্দকারকে, সকলে করতালিকে অভিনন্দন আমরা জানাই। বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন। প্রধান শিক্ষক মহোদয়, অন্যান্য নেতৃবৃন্দ তাকে বরণ করার জন্য যাচ্ছে। সাথে আছে আমাদের মুজামের হকপুর ভাই, সৈয়দ আহমদ খান, নুর রহমান লিপু, অ্যাডভোকেট খায়ের সিদ্ধান, আতল ভাই সহ প্রধান শিক্ষক সহ সকলে অ্যাডভোকেট কালাম খন্দকারকে বরণ করে আমাদের স্টেজে অষ্টম এবং দশম উভয় প্লেয়াররা আমাদের সামনে চলে আসো। ক্লাস 8 সামনে চলে আসো। কনগ্রেচুলেশন ক্লাস 10 শিরোপাজয় করার জন্য বাদল স্যার সবাইকে নিয়ে আসো। ক্লাস 10 কনগ্রেচুলেশন চলে এসো সবাই। ধন্যবাদ। আসলে একটা শেষ পর্যায়ে অত্যন্ত গর্বিত যে খেলার শেষ পর্যন্ত উনি ওনার কথা রেখেছেন। এই 9 ঘন্টার মধ্যে উনি এসেছেন। এর আগে ওনার স্কাউট সদস্যরা সব মাঠে চলে আসে। স্কাউট ফুল স্কাউট টিম চলে আসে মাঠে। ফুল স্কাউট টিম বসে পড়ো। স্কাউট সামনে মেরে সামনে টেনে পাশে চলে এসো। স্কাউট টিম সামনে চলে এসো। আমি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি নবাবগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার প্রান্তীয় নেতা খন্দকার আবু হাসান ভাই বড় ভাই অ্যাডভোকেট কালাম খন্দকারকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে আমাদের অনুষ্ঠানের সভাপতি একদম খায় শিক্ষা বরণ করে দেবে। আমি খায় ব্যাগ অনুরোধ করবো, সব পদোন্নতিকে ফুল দিয়ে বরণ করে আমাদের খায় ব্যাগ অনুরোধ করবো। স্কাউট সামনে চলে এসো। সকলে আমরা করে তালি দেয়। স্কাউট তালি বাজাও জোরে। আমাদের মধ্যমণি অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম সাহেব, আমাদের বিদ্যালয়ের সভাপতি মহোদয়, আমার প্রান্তীয় নেতা